বোরো চাষের মরশুমে পর্যাপ্ত জল না পাওয়ায় চাষিদের স্বার্থে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। আজ বৃহস্পতিবার বিকালে খানাকুল মোড়ে রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিধায়ক সুশান্ত ঘোষ। এলাকার একাধিক চাষি সহ দলীয় কর্মীদের নিয়ে তিনি বিক্ষোভ করেন। বিধায়ক বলেন, চাষিদের ভাতে মারার চেষ্টা করছে তৃণমূল সরকার। তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদ পঙ্গু হয়ে গেছে। হুগলি জেলা শাসক তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আরামবাগ মহকুমা শাসকও এর বাইরে নয়। তাই আগামী রবিবারের মধ্যে চাষিরা যদি বোরো জল না পায় তাহলে সোমবার দিন আমরা এসডি অফিস ঘেরাও করব। গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না। বোরো জল প্রতি বছর এখানে আসে সঠিক সময়, কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো, যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে, অনেকটা লেট, প্রায় 1 মাসের ওপরে লেট। কারণ এই যে বড় বাঁধ, এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে। তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ। এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস, চটিচাটা হয়ে গেছে। ডিএম কোনো কথাই শুনছে না, আসছেই না, এই এলাকাগুলো দেখছেই না। এসডিও কি করছে? কেন জল আসছে না? কেন এখানে মানুষজনকে, চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা? ইচ্ছাকৃতভাবে কৃষকদেরকে মারার চেষ্টা চলছে। খানাকুল যেহেতু বন্যা কবলিত এলাকায়, সেহেতু এবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে। সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে। অনেক জায়গায় এখনো কাজ চলছে। কেন হবে এটা? মমতা ব্যানার্জি 1 হাঁটু জলে পা ডুবাতে এখানে দেখা করতে আসে। এই সময় জল নেই। মানুষ, এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে, তাহলে সঠিক সময় জল কেন পাবে না? অনেকে তো বলছে আপনাকে জিতিয়ে, বিজেপিকে জিতিয়ে তারা ভুল করেছে। কারণ বিজেপি তো বাঁধ করবে না, বড় বাঁধ। কোন সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাঁধ করছে? সরকার করে। ট্যাক্সটা কে নেই? সরকার। পরিষেবাটা কে দেবে? সরকার। বিরোধী দলের এমএলএ তার গ্যাটের পয়সা খরচা করে বাঁধ বেঁধে দেবে নাকি? তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন কেন? রাস্তা অবরোধ এই কারণে করছি, এই এলাকার চাষিদের জন্য। এই এলাকার চাষিদেরকে ভাতে মারার, পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা অনেকদিন ধৈর্য ধরেছিলাম। প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে, কাল আসছে, পরশু আসছে। 10 তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেওয়া হলো, কিন্তু মাত্র 400 কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে। প্রশাসনের দপ্তরে একটা খাল দিয়ে সেই জলটা প্রবাহিত হলে শেষ হয়ে যায় ওই খালটা, এই জলটা, কিন্তু জল নেই। কেন নেই? অন্যদিকে বোরো জলের দাবিতে চাষিদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর কারণে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে তীব্র আক্রমণ করেছেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক। দেখুন, কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খানাকুলের পুলুলজালি বিধায়ক হাড় ছিনতাই কেসের আসামি এবং কিছু আতাল মাতাল বিজেপির কার্যকর্তাদের নিয়ে খানাকুল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তার ওপর পথ অবরোধ করে এক তো মানুষকে ভোগান্তি, বিভ্রান্তির সৃষ্টি করছেন। কি না, বড় জল এখনো আসেনি কেন? আপনারা দীর্ঘদিন এখানে খানাকুল বা এই আরামবাগ সাব ডিভিশনের লোক জানেন যে ডিবিসির ছাড়া জলে এই আরামবাগ সাব ডিভিশন তথা পুরো খানাকুল প্লাবিত হয় বন্যায়। আবার সেই ডিবিসি যখন জলের প্রয়োজন হয় ছাড়ে না। ডিবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের দখলে। আপনি দেখেছেন যখন বন্যার সময় জল ছেড়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দরবার করেছে যে জলটা আস্তে আস্তে ছেড়ে, যাতে জলটা নিকাশি ব্যবস্থা তো আমাদের নেই, যা আরামবাগ মাস্টার প্ল্যান, ঘাটার মাস্টার প্ল্যান সব সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে। এবং সেই ডিবিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশন, যে ডিবিসি যে ব্যারেজ, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তাহলে এই অপদার্থ বিধায়ককে আমার প্রশ্ন, আপনি দিল্লি গিয়েছিলেন জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ের জন্য যাতে প্রচারের আলোয় থাকা যায়, তাহলে আপনি বড় জলটা বললেন না কেন? আপনি খানাকুলে মানুষের জন্য এত চিন্তিত, তাহলে বড় জল, আমাদের তো বড় বাঁধগুলি প্রায় 1 মাসের আগে জেলা পরিষদ বেঁধে দিয়েছে। আপনাদের ডিবিসি কেন জল ছাড়েনি? আপনি তার জন্য কতবার ডিবিসিতে দরবার করেছেন? যারা প্রকৃত এই জলের কাজে লিপ্ত থাকে প্রথম থেকে, আমি যতদিন আমার রাজনীতি এবং ছোট থেকে বড় হয় এখানেই, হরিচচ্চরি, অচিত সিংহ রায়, নুন নবী মণ্ডল, তারা তো বেগুয়া ফেগুয়া গিয়ে রেগুলার জল কত দূর আছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছে। আপনি কতজনের সাথে কথা বলেছেন? ফোনের কল লিস্ট দেখান। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ,
ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।